ওয়ার্ডপ্রেস বাগ ফিক্সিং এর উপরে আপনার টোটাল কতটা যেন 50টা লিস্ট আমি আপনাদেরকে দিয়েছিলাম, এর মধ্যে 10টা করে আনতে বলছিলাম সবাইকে। কাজগুলো করছেন কে কে বলেন? দেখেন ওয়ার্ডপ্রেসের যে ক্যাটাগরি আছে এগুলো আপনাদের অলরেডি সবগুলো, এটা হচ্ছে কি আপনার দুইভাবে করা যায়। একটা সাইটে আপনি এসএসএল দুইভাবে করতে পারেন। একভাবে হচ্ছে কি আমি দেখাচ্ছি এখানে, দেখেন এই যে এই সাইটটা এখন অবশ্য ইয়ে দেখাচ্ছে, আপনার সিকিউর দেখাচ্ছে। কিছুক্ষণ আগে আমি এটাকে এই যে এখানে এটা সিকিউর দেখাচ্ছে, এখন কিছুক্ষণ আগেও এটা সিকিউর ছিল না, আপনার এসএসএল ইনস্টল করা ছিল না আর কি। তো এটা দুইভাবে করা যায়, একটা প্লাগইন দিয়ে করা যায়, আর একটা হচ্ছে গিয়ে আপনার প্লাগইন ছাড়াও করা যায়। প্লাগইন ছাড়া কিভাবে করতে পারেন? প্লাগইন ছাড়া আপনারা এসএসএলটা যে হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে আপনার হোস্টিংটা নিছেন, কেমন, ওদের সি প্যানেলের মধ্যে আপনি এটা পাবেন। না, ফ্রি থাকে। এই হোস্টিং প্রোভাইডাররা এখন অ্যাজ ইউজুয়াল সব যত হোস্টিং প্রোভাইডার আছে আমাদের দেশি বিদেশি আপনার এসএসএলটাকে ফ্রি দেয় এখন। যেমন দেখেন এই হোস্টিংটা, হ্যাঁ বলেন বলেন। লোকালে তো হবে না আপনার ওইটার, এই যে দেখেন এখানে নিচে আসবেন, এই হচ্ছে গিয়ে আপনার ফাইল ম্যানেজার, তারপর হচ্ছে গিয়ে আপনার ডাটাবেস, ডোমেইনস, ইমেল, ম্যাট্রিক্স, এই যে সিকিউরিটি। এই অপশনটাতে আসলে আপনার ওয়ার্ডপ্রেস ছাড়া যেগুলো আছে, ওয়ার্ডপ্রেসের তো আপনি এখান থেকে খুব সহজেই করতে পারেন। ওয়ার্ডপ্রেসেরটা সাধারণত আপনারা এই যে দেখেন আমি দেখাচ্ছি, ধরেন এটাতে আমি যখন যাই, আমি তো আপনাদেরকে এটা দেখাইছিলাম মেবি না, এই ব্লক সাইটটা আপনাদের করে দেখাইছিলাম না? এই যে দেখেন এখানে এটা এখন সিকিউর, কিন্তু আমি এটার মধ্যে আপনার টোটাল ইসের মধ্যে এসএসএল ইনস্টল করে ফেলছি, এই জন্য এটা সিকিউর দেখাচ্ছে। আমি যদি ডব্লিউপি অ্যাডমিনে যাই, আচ্ছা এটার অ্যাডমিন প্যানেল হচ্ছে আপনার এটা না, এটার ইউজার হচ্ছে এটা, পাসওয়ার্ড। ওকে, এই যে দেখেন ড্যাশবোর্ডে আমি আসলাম, আপনারা দেখছেন হচ্ছে গিয়ে সম্ভবত এই যে প্লাগইনস, অ্যাড নিউ, এখানে এসে এসএসএল লিখে সার্চ করছেন, এখানে লকের মতো একটা ইয়ে আছে, এই যে এটা আপনারা ইনস্টল করে নিছেন।
ইনস্টল করে অ্যাক্টিভ করে দিয়েছেন, জাস্ট হচ্ছে এই জিনিসটা সিকিউরড হয়ে গেছে। কিন্তু আপনার এটা এখানে এসে cPanel থেকে যদি আপনি ওয়ার্ডপ্রেস না করেন, ওয়ার্ডপ্রেস ছাড়া তো অন্য ইয়ে দিয়েও কাজ করতে পারেন আপনারা, নর্মাল পিএইচপি দিয়ে, র পিএইচপি বা পিএইচপির অন্য কোনো ফ্রেমওয়ার্কে করতে পারেন। এই যে এখানে এসে গো অ্যাহেড অ্যাক্টিভ এসএসএল অ্যাক্টিভ করলে এই যে আমাকে বের করে দিছে। এখন সাইটটা কিন্তু সিকিউর, আমাকে কিন্তু বের করে দিছে অ্যাডমিন প্যানেল থেকে, আমি আর নাই। তো আমি আবার এখানে যাই, দেখেন যদি আপনার এই আচ্ছা এসব বিষয়গুলো পরে কথা বলতেছি আমি। আপনার সাইটটা যদি সিকিউরড না হয়, এই যে এখানে লেখা আসবে আপনার নট সিকিউরড, কেমন এই লকটা ওপেন থাকবে, কেমন এখানে কোনো লক দেখাবে না। আর আপনি যখন এই যে সাইটটাকে আপনি ইউআরএলটা দিবেন, এখানে এইচটিটিপি লেখাটা আসবে না। আপনারা দেখেন এখন যদি আমি এটাকে ব্লগ ডট মিৎসুবিশি, আমি যদি এটাকে করি, এই দেখেন এখানে কিন্তু সিকিউর যে ইয়াটা আছে, লকের যে আইকনটা সেটা দেখা যাচ্ছে। আবার আমি যদি লিঙ্কটাকে ক্লিক করে যদি আমি কপি করি, তাহলে দেখেন আমি কপি করে অন্য একটা জায়গায় এটাকে পেস্ট করি, এখানে কিন্তু আপনার পেস্ট করার সাথে সাথে এইচটিটিপি সহ চলে আসছে, এইচটিটিপিএস। আপনার যদি সাইটটা সিকিউরড হয় তাহলে আপনাকে অবশ্যই এটা দেখাবে, আর যদি সিকিউরড না হয় তাহলে আপনার এখানে এটা আসবেই না। কথা বুঝতে পারছেন কি না? এই এইচটিটিপিএসটা আসবে না। তো আমরা এই প্লাগইনসের মধ্যেও দেখতে পারি, প্লাগইনসের মাধ্যমে প্লাগইনস আমরা ইয়ে করে দিলাম, এটা অ্যাক্টিভ করে দিতে পারি এসএসএল প্লাগইন। আদারওয়াইজ আপনারা যদি এভাবে না দেন, এভাবে দিলে তো প্রতিটা সাইটের জন্য আলাদা আলাদা দিতে হচ্ছে। কিন্তু আপনার এই cPanel-এর মধ্যে যদি একাধিক অ্যাডন ডোমেইন থাকে, একাধিক এটাকে কি বলে আপনার সাবডোমেইন থাকে, তারপর হচ্ছে গিয়ে আপনার যতগুলো অ্যাডন ডোমেইন সাবডোমেইন আছে সবগুলোই আপনার সিকিউরড হয়ে যাবে। এই অপশনে এসে, এই যে সিকিউরিটিতে এসে আপনার এটা তো হচ্ছে কি এসএসএল স্ট্যাটাস, এই এসএসএল টিএলএস, কেমন এই অপশনটাতে যাবেন, এটাতে ক্লিক করে এসে এখানে সব কিছু করাই আছে, এই জন্য আর আসতেছে না। এখানে ক্লিক করলে আপনার ইনস্টলেশনের একটা অপশন আসবে, এসএসএল টিএলএসে ক্লিক করলে আপনার ইনস্টলেশনের একটা অপশন আসবে। যতগুলো ডোমেইন আছে বা অ্যাডন ডোমেইন যদি থাকে একাধিক, সেগুলোকে আপনারা অল সিলেক্ট দিয়ে চেক করার মতো ইয়া থাকে আর কি, সবগুলোকে চেক করে আপনার এসএসএলটা ইনস্টল করে দিবেন। দেন হচ্ছে কি কনফিগারেশনে গেলে আপনার সব কিছু অটো জেনারেট করার একটা ইয়া চলে আসবে এখানে। কথা বুঝতে পারছেন কিনা? তো আমরা সিকিউরিটির বিষয়টা দুইভাবে করতে পারি। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হলে প্লাগইনস দিয়েও করতে পারি, আবার এভাবেও করতে পারি। কিন্তু ওয়ার্ডপ্রেস ছাড়া যদি হয় তাহলে আমরা কি করতে পারি, এই cPanel-এ এসে আপনার এভাবে করতে পারি আর কি, এসএসএলটাকে ইনস্টল করে তারপর করা যায়। আমি কি কথা বুঝাইতে পারলাম? সাইটগুলোতে আপনার এই যে অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে যদি দেখে যে আপনার এখানে আপডেট চাচ্ছে, যে দেখেন আমার এখানে কিন্তু এখানে একটা আপডেট চাইতেছে, তারপর হচ্ছে কি আপনার এই যে এসএসএল এর মধ্যে আমার আপডেট চাইতেছে। আপডেটটা কেন চাচ্ছে দেখেন তো, রিয়েলি সিম্পল এসএসএল আপগ্রেড টু প্রিমিয়াম, আমার হচ্ছে গিয়ে প্রিমিয়াম ভার্সন দেওয়ার জন্য আপডেট চাইতেছে। এখন এটাকে আমি যদি আপডেটটা দিয়ে দিই, আমার যে ফ্রিটা কাজ করতেছে সেটা কিন্তু আর কাজ করবে না। তারপর দেখা গেছে যে এই যে এখানে কিছু আপডেট আছে আমার এখানে, এই যে আপডেট চাইতেছে, আমার পিএইচপি ভার্সনে আপডেট চায়, তারপর হচ্ছে কি অনেক কিছুতেই আপডেট চায়। আমি ফ্রি জিনিসগুলো ইউজ করছি, বিশেষ করে আমি এখানে যেই এলিমেন্টরটা ইউজ করছি সেটা হচ্ছে একটা ক্র্যাক ভার্সন। কথা বুঝতে পারছেন কি না? এলিমেন্টর প্রো এর ক্র্যাক ভার্সন। এখন আমি যদি কোনো রকমভাবে অন্য কোনো রিলেটেড কোনো কিছুই আমি এখানে আপডেট দিয়ে দিই, তাহলে আমার কী হবে জানেন,
এই সাইটটার এই যে এলিমেন্টের পেজ বিল্ডার দিয়ে যে আমি পেজগুলো ডিজাইন করছি এগুলো সব বসে যাবে। এগুলো ডিজাইন করছি, এগুলো আর আসবে না, ঝামেলা হয়ে যাবে। কারণ কি, আমি এখানে কিন্তু অ্যাকচুয়াল কোনো ইয়ে দিয়ে করি নাই। কথা বুঝতে পারছেন কি না? আমি কিন্তু এখানে আপনার কোনো এই যে প্রিমিয়াম ভার্সন যেটা আমি প্রোটা ইউজ করছি, এটা কিন্তু অ্যাকচুয়াল প্রিমিয়াম ভার্সন না, এটা হচ্ছে কি একটা ক্র্যাক ভার্সন। আর এই কারণেই আমার এটা যেহেতু আপনার অনলাইনে আছে, আমি যখনই এটা আপডেট দিতে যাব তখনই আমার এটা কলিশন হবে। দেখবে যে আমি যে ইউজার, আমার নামে যে ইউজার ক্রিয়েট করা আছে, আমি কিন্তু আপনার কোনো পে করি নাই, পে করা ছাড়াই কিন্তু আমি প্রোটা ইউজ করতেছি। আমার কিছু সব ফিচার কিন্তু এখানে নাই, প্রো এর সব ফিচার কিন্তু আমি পাইনি, তারপরেও যতটুকু আপনার না হইলেই নয় ততটুকু কিন্তু আমি পেয়ে গেছি এখানে, সেগুলো কিন্তু আমি এখানে ইউজ করতেছি। তখনই কি হবে, কনফ্লিক্ট হওয়ার সাথে সাথেই আমার এখানে যে ইয়েগুলো আছে আসবে না, বন্ধ হয়ে যাবে। তখন আমার কি করতে হবে, আমার এই যে কাজগুলো করছি এগুলো কি আমি ছেড়ে দিব বা এগুলো কি আমি আবার নতুন করে করব? অবশ্যই না। এজন্য আমরা কি করি, এখান থেকে এই যে সাইটটা আমি তৈরি করছি এই সাইটটা কি করি, প্লাগইনসের মাধ্যমে অথবা এখান থেকে যদি সম্ভব না হয় আমরা কি করি, সি প্যানেল থেকে গিয়ে এটাকে রিকভারি নিয়ে নিই। কথা বুঝতে পারছেন কি না? সি প্যানেল থেকে কীভাবে নেই, ফাইল ম্যানেজারে গিয়ে আপনার এটা আপনি যে কোনো ফাইল, শুধু ওয়ার্ডপ্রেস না, যে কোনো কিছু আপনি এখান থেকে নিতে পারবেন। আপনি ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজারে গিয়ে আপনার এই যে এটা হচ্ছে দুইটা সাবডোমেন দেওয়া আছে, এটা কোনটা, এটাকে আমি ডিলিট করে দিই। এখানে ডিলিট করে দিলাম। এই যে দেখেন এর ভিতরে কেমন, এই ফোল্ডারটার ভিতরে আছে। এখন আমার যাই আছে, আমার কন্টেন্টগুলো সবগুলোই আমি কি করব, এখান থেকে ব্যাকআপ নিব। ব্যাকআপ নেওয়াটা তো এখান থেকে জানেন মেবি আপনারা সবাই। ব্যাকআপটা নেবেন কিভাবে, ব্যাকআপ নেবেন, একটা ফাইল এখানে ক্রিয়েট করতে হবে, সরি একটা ফোল্ডার ক্রিয়েট করেন, এর মধ্যে ফোল্ডারটার নাম দেন হচ্ছে গিয়ে আপনার ব্যাকআপ। কেমন? ওকে, এখন এখানে অল সিলেক্ট করেন, শুধুমাত্র আপনার কন্ট্রোল চেপে বিন আর ব্যাকআপ এই দুইটাকে আনসিলেক্ট করেন। কেমন করে এখানে এটাকে কপি করেন, অথবা আপনি যদি এটা একবারে পার্মানেন্টলি মুভ করে নিতে চান সেটাও পারেন। আমি কপি করে নিলাম জাস্ট আপনাকে দেখানোর জন্য, আপনাদেরকে। কপি করে এটাকে আমি পেস্ট করব হচ্ছে গিয়ে এই যে দেখেন আমার এই ব্যাকআপ ফাইলের মধ্যে চলে আসছে। কেমন, ব্যাকআপের ভিতরে চলে আসছে। এখন আমি ওয়ান লেভেল আপে যাই, যাওয়ার পরে এই যে ফাইলটা, এটাকে আমি এখান থেকে কম্প্রেস করব। এই যে কম্প্রেস, এখানে দেখেন এই যে এই অপশনটা সিলেক্ট করে আমি এটাকে কম্প্রেস করে নিচ্ছি। আমার এটা কম্প্রেস হয়ে গেছে। এখন এই যে ব্যাকআপ ফাইলটা আমি কম্প্রেস করে নিলাম, এটা যে জিপ ফাইলটা এখানে আমি করছি, এই যে দেখেন এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড, দেখেন এটা কিন্তু 28 মেগাবাইট, কারণ এর মধ্যে অনেক কন্টেন্ট আছে। কথা বুঝতে পারছেন? আর শুরুতে যখন আমি এটাকে আপলোড দিছিলাম এখানে, তখন কিন্তু আপনার 2 মেগাবাইটেরও কম ছিল। এখন হচ্ছে 28 মেগাবাইট ব্যাকআপ আমি নিচ্ছি এখান থেকে। সাথে সাথে আমার কি নিতে হবে,
সাথে সাথে আমাকে এখান থেকে নিতে হবে আমার যে ডাটাবেজ আছে, ডাটাবেজের একটা ব্যাকআপ নিতে হবে। ডাটাবেজের ব্যাকআপটা কোথায় পাবো? এই দেখেন MySQL ডাটাবেজ। ডাটাবেজে এসে আপনার এই যে এখানে যে ডাটাবেজটা আছে, এই যে ডাটাবেজ, কেমন? এই ডাটাবেজটা আমি এখান থেকে ব্যাকআপ নেব। ওয়েট, দাঁড়ান, এখান থেকে নয়, সরি, এটা নিতে হবে phpMyAdmin থেকে। phpMyAdmin, কারণ আমি শুধুমাত্র ফাইল নিয়ে নিলেই তো হইল না। ফাইলের মধ্যে হচ্ছে গিয়ে আপনার এই যে পোস্ট রিলেটেড, তারপর হচ্ছে ইমেজগুলো যে আছে এগুলো রিলেটেড, তো এখানে ডাটাবেজের সাথে একটা সম্পর্ক আছে। এইখানে ডাটাবেজটাকে আমি সিলেক্ট করলাম। যেমন সিলেক্ট করার পরে এই যে এক্সপোর্ট একটা অপশন আসতেছে, এক্সপোর্টে গেলাম। যাওয়ার পরে আপনার এখানে দেয়া আছে কুইক ডিসপ্লে অনলি দ্য মিনিমাল অপশন। অবশ্যই না, আমরা কি করব, কাস্টমস। এখানে আমার ডাটাবেজের যতগুলো টেবিল আছে, যত ডাটা আছে সব সহ এই যে আমার শো করতেছে। এই যে কমেন্ট মেটা, কমেন্টস, লিঙ্কস, অপশনস, পোস্ট মেটা, পোস্ট, হ্যাঁ, আমার যতগুলো টেবিল আছে এই ডাটাবেজের মধ্যে সবগুলোকেই আমি নিয়ে নিচ্ছি। এখানে ডাটাবেজের কোনো আপনি যদি স্পেসিফিক নেম দিয়ে নিতে চান সেটাও আপনি দিতে পারেন, নতুবা আমার ডাটাবেজ যেই নামে আছে সেই নামে এটাকে আমি নিয়ে আসতে পারবো। জাস্ট আমি এখানে গো ক্লিক করব, আমার এটা এই যে ডাটাবেজটা ডাউনলোড হয়ে গেছে। তো আমার এখানে হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেসটা, এখানে আমি ফাইলটাকে ব্যাকআপ নিলাম, এখানে MySQL ডাটাবেসটা আমি ব্যাকআপ নিলাম। কথা বুঝতে পারছেন? যদি আপনারা একেবারেই টোটালি জিনিসটা মুভ করে নিতে চান সেক্ষেত্রে আপনারা মুভ করবেন, আদারওয়াইজ এখানে মুভ করার দরকার নাই। এই যে ব্যাকআপ, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এটা পরে ডিলিট করি, এটাকে আগে ডিলিট করি। ব্যাকআপ ফোল্ডার, এটাকে এখান থেকে আমি আগে ডিলিট করে দিই, এটাকে কমপ্লিট হোক। এটা কমপ্লিট হয়ে গেলে আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিব। কেমন? ব্যাকআপটা আমরা কিভাবে এখান থেকে নিলাম, cPanel থেকে, এটা দেখছেন? বুঝতে পারছেন? হ্যালো, সেক্ষেত্রে আপনার এই যে ওয়ার্ডপ্রেস যদি হয় তাহলে তো আপনি অ্যাডমিন প্যানেল থেকে নিতে পারতেছেন। অ্যাডমিন ড্যাশবোর্ড যেটা আছে সেখান থেকে আপনি প্লাগইন দিয়ে নিতে পারতেছেন। কিন্তু যদি ওয়ার্ডপ্রেস না হয়ে অন্যটা হয় তাহলে অবশ্যই হোস্টিং প্রোভাইডার যিনি আছেন তার কাছ থেকে, তার সাথে যোগাযোগ করে, তার মেইলেই তো থাকবে, তার সাথে যোগাযোগ করে ওখানে অ্যাক্সেস নিতে হবে, আদারওয়াইজ কোনো ওয়ে নাই। কারণ আপনার যদি অ্যাডমিন প্যানেলের জানা থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে নিতে পারবেন, প্লাগইনস দিয়ে। আর এখানে যদি আপনার সবগুলো যে একেবারে ওয়ার্ডপ্রেসের হবে তা তো না, ওয়ার্ডপ্রেস ছাড়াও তো হইতে পারে, তাই না? পিএইচপির তো ওয়েবসাইট হইতে পারে, যেমন লারাভেল দিয়ে অনেক ই কমার্স করে, কোডিগনেটর দিয়ে অনেক ই কমার্স করে। তো সেই ক্ষেত্রে আপনারা ব্যাকআপগুলো নেবেন কীভাবে? সেক্ষেত্রে তো অবশ্যই আপনার cPanel থেকে নিতে হবে, ওখানে তার প্লাগইনস দিয়ে ব্যাকআপ নিতে পারবেন না। আপনারা নিয়ে নেবেন এখান থেকে, দেন আপনি যে কোনো সাইট করেন না কেন, এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার বলে দিবে যে আসলে এটা কি ওয়ার্ডপ্রেস সাইট বা অন্য কিছু কিনা। যেমন আপনার এই যে এই সাইটটাতে আমি আসি, তো দেখেন এটাকে আমি, এইটা শুধু বলবে এখানে, এই যে এখানে যে আছে ও শুধু এখানে বলে দিবে যে এখানে আমি কোন থিম ইউজ করছি। এই যে দেখেন, এই যে সে বলে দিছে আমি কোন থিম এখানে ইউজ করছি, হ্যাস্টিয়া থিম ইউজ করছি। তারপর হচ্ছে কি আপনার ভার্সন কত, ওয়ার্ডপ্রেসের ভার্সন কত সেটাও সে বলে দিছে। এই এক্সটেনশনটা দিয়ে হচ্ছে কি আপনি ওয়ার্ডপ্রেসের থিম আইডেন্টিফাই করতে পারবেন। আর এই এক্সটেনশনটা দিয়ে এই যে সিএমএস যেটা আছে এটা দিয়ে হচ্ছে কি আপনার সাইটটা কী দিয়ে তৈরি, কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি আপনি সেটা আইডেন্টিফাই করতে পারবেন। কথা বুঝতে পারছেন কি না? অ্যাড টু ক্রোম, এই এক্সটেনশনগুলো আপনারা নিয়ে নেন। এই যে এখানে অনেকগুলো এক্সটেনশন আছে,
এটা তো মনে হয় আপনারা দিয়েছিলেন আমাকে, কালার জিলা যেটা। আর এই যে এই দুইটা হচ্ছে গিয়ে আপনার ফাইবারের। আপনাদের এই যে এটা হচ্ছে গিয়ে ফাইবারের যদি কোনো মেসেজ আসে আপনাকে নোটিফাই করবে। আর হচ্ছে গিয়ে এটা ফাইবারের কোনো মেসেজ আসলে সরাসরি কোন এই ক্লায়েন্ট আপনাকে দিছে তাদের ইনফরমেশন সহ আপনাকে দেখাবে। এই যে দেখেন, আমি এটাকে পিন করে দিই। আচ্ছা, এখানে আপাতত এটাকে আনপিন করে দিলাম। দেখেন, এটাকে যদি আমি করি, এই যে আমাকে সিএমএস এর এখানে দিয়ে দেখানো হয়েছে যে এটা ওয়ার্ডপ্রেস। কেমন ওয়ার্ডপ্রেস দিয়ে করা। আমি যদি অন্য একটা ওয়েবসাইট দেখি, যেমন ধরেন হাইপারটেক্স সলিউশন লিমিটেড, এই সাইটটা কি দিয়ে করা, আমি যদি এটা দেখতে চাই যে না আসলে যে সাইটটা করা আছে এটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে করা, না পিএইচপি দিয়ে করা, নাকি আপনার জাভা দিয়ে করা, জেএসপি সাবলেট দিয়ে করা, নাকি হচ্ছে গিয়ে আপনার ডটনেট দিয়ে করা। তো এটা আমি খুব সহজেই বুঝতে পারবো। এই সাইটটা এখানে আছে, জাস্ট হচ্ছে গিয়ে আপনি এক্সটেনশনটাতে ক্লিক করেন। সাইটটা লোড হওয়ার সাথে সাথে এই যে হাইপারটেক্স সলিউশন ইউআরএল, সিএমএস, ওয়ার্ডপ্রেসের ভার্সনও সব কিছু দিয়ে দিছে এখানে। কথা বুঝতে পারছেন কিনা? তো কোন সাইট কি দিয়ে ইউজ করা সেটা আপনারা এই এক্সটেনশন দিয়ে বুঝতে পারবেন। এটার আরও কিছু এক্সটেনশন আছে, তো এই যে এটা আরও বেশি ভালো ওইটার চাইতে। আমি এতদিন এটা ইউজ করি নাই, ওইটার চাইতে এটা বেশি ভালো। এই যে এটা, এই যে পিচ্ছি একটা দৌড়ে দিয়েছে এটা। আমি এটাকে ডিএক্টিভ করে দিচ্ছি, দাঁড়ান। এটা আমি এক্সটেনশনটা দিয়ে নেই। এটা দিয়ে আপনারা খুব এটার আউটপুটটা ভালো আর কি। এখানে রিলেটেড, সিএমএস রিলেটেড অনেক ধরনের এক্সটেনশন আছে এখানে। কথা বুঝছেন? আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই নিন। ওকে, দেখেন এই সাইডের অবস্থা তো দেখা যায় খুব একটা বেশি ভালো না, সাইডটা স্লো হয়ে আছে। আচ্ছা, এটাকে যদি আমি দেখি এখানে সার্চিং ফর দ্য সিএমএস, এই দেখেন এর টোটাল ভার্সন সহ সব কিছু দেখাই দিছে আপনাকে, ওয়ার্ডপ্রেসে করা। তা আপনারা ডিটেক্ট করার জন্য, সিএমএস ডিটেক্ট করার জন্য যে কোনো একটা এক্সটেনশন ইউজ করতে পারেন। আপনারা আমাদের দেশীয় কোম্পানি থেকে এমন একটা হোস্টিং নেন যেখানে হচ্ছে গিয়ে সব ধরনের স্পেস আনলিমিটেড থাকবে। আমি আপনাদেরকে বলি এটার একটা কারণ আছে। আর যেখানে আপনি একাধিক আনলিমিটেড অ্যাডন ডোমেন অ্যাড করতে পারেন, ঠিক কিনা দেখেন। চন্দ্রমিদুর মতো আরেকজনের উপরে ভর করে আছে না? mitsubishi-eng.com এর আগে হচ্ছে গিয়ে ব্লগ। তার মানে আমি যদি আপনার এই ব্লগের নির্দিষ্ট একটা নাম দিতাম, এই সাইটটার, এই ব্লগ সাইটটার নির্দিষ্ট একটা নাম দিয়ে এটাকে যদি আমি আপনার একটা নির্দিষ্ট স্বতন্ত্র কোনো ডোমেইনে রাখতাম, এই নামটা দিয়ে সার্চ দিলে এটা চলে আসবে, তাহলে কিন্তু আরও বেটার হইতো, খুব সহজে মানুষ এটাকে খুঁজে পাইতো। এখন এটা করার জন্য আপনাদের কি করতে হবে, আনলিমিটেড, যেখানে আনলিমিটেড অ্যাডন ডোমেইন ইউজ করা যায়, আপনার এই ধরনের সার্ভিসগুলো আপনারা পাবেন যদি আপনারা 4,000 টাকার উপরে কোনো হোস্টিং নেন। ইয়ারলি 4,000 টাকার উপরে, 4 থেকে 6,000 টাকার মধ্যে যদি এই ধরনের কোনো হোস্টিং নেন, সেখানে ফাইল সাইজ আনলিমিটেড পাবেন। সেখানে হচ্ছে গিয়ে আপনার এটা কি বলে, সাবডোমেন আনলিমিটেড পাবেন, অ্যাডন ডোমেন অ্যাড করতে পারবেন আনলিমিটেড। সেক্ষেত্রে সুবিধা হবে কি,
আপনার যদি